করেছেন। যখন ওই বেদুইন আল্লাহর নবীর ওয়াফাতের 3 দিন পরে যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, আসার পরে রাসূলুল্লাহর রওজার সামনে বসলেন। রাসূলুল্লাহর রওজার সামনে যখন বসে আল্লাহর হাবিবকে বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, ওগো নবী, ওগো রাসূল, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আপনি যদি সত্য হয়ে থাকেন, আমি একজন বেদুইন অমুসলিম, আমি কালিমা পড়ি নাই, কালিমা এখনো বলতে পারি নাই। আপনি যদি বলতে পারেন, আপনি যদি জানাইতে পারেন ওই রোজা মুবারক থেকে আমি বেদুইন এই দুনিয়ার জমিনে আপনার রোজার পাশে বসে বসে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই বেদুইন এই কথা যখন বললেন, আল্লাহর নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিলেন। হযরতে আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু সাদিক রাসূলুল্লাহর রওজার সামনের মধ্যে বসা, একটু জিমানি আসলো, ঘুম আসলো। যখন ঘুম আসলেন আল্লাহর হাবিব হযরত আবু সাদিককে আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, ও আবু সাদিক, একজন বেদুইন আমার রওজার সামনে আসলো আর গুনাহ ক্ষমা চাইলো। যখন গুনাহ ক্ষমা চাইলো, কালিমা পড়েছেন, আমি রাসূলুল্লাহ সুসংবাদ দিয়েছি, ফাগফারলা। ওগো আবু সাঈদ, ওই আল্লাহর বান্দাকে সংবাদ দাও, সুসংবাদ দিয়ে দাও, আমার আল্লাহ ওই বেদুইনকে আমি রাসূলুল্লাহর দরবারে আসার কারণে আল্লাহ সমস্ত গুনাহটুকু আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ।